অপেক্ষা উত্তম হলো এই সবে কদর রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে থাকতে এই সবে কদর রাতটা পেল এবং ইবাদতের মধ্যে জিন্দেগিটা কাটিয়ে নিতে পারলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। কেমন মাফ করবেন? যখন কোন সন্তান তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, যেমন ভাবে সে মাসুম থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয় যেমন ভাবে মাসুম থাকে, ওর ইবাদত করার দরুন আল্লাহ তাআলা তাকে ওই রকম ভাবে মাসুম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম একটি ফজিলতপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ফজিলতপূর্ণ রাত আমাদেরকে দান করেছেন। ইবাদত করতে হবে কিনা? আরে আল্লাহ তাআলাকে রাজি করতে হবে কিনা? আল্লাহ তাআলাকে রাজি করে আমাদেরকে দুনিয়ার জমিনটা বানিয়ে নিয়ে আখিরাতের ফসল বানিয়ে নিয়ে আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে, না হলে কবর তোমার খবর নেবে। কথা বুঝতে পেরেছেন? যদি তুমি কবরের মান সামান তৈরি যদি করে না নিয়ে যাও, কবর তোমার খবর নেবে, পেটাই দিবে, পেটাই। এই দুনিয়ার জমিনের পিটাই আর আখিরাতের পিটাই সমান নয়। কথা বুঝতে পারছেন? কথা বলেন ভাই, কথা বুঝতে পারছেন?